বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিকের দাদাগিরি, চিকিৎসককে হেনস্থা ও বদলির হুমকির অভিযোগ। আক্রান্ত চিকিৎসক ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের প্রধান মেহবুবার রহমান। স্বরূপ তৃণমূলের চিকিৎসক সংগঠন প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন। মানে দুর্ব্যবহার জোরে নয়, তবে স্বাভাবিকভাবেও নয়, মানে ডাক্তারের সঙ্গে ওইভাবে কথা বলা যায়। কোথাও একটা ডায়াবেটিসের ওষুধ চলছিল, সেটা রিপোর্ট দেখার আগে উনি বলছেন ওটা চলবেন কি চলবে না। সেখানে আমি উত্তর দিতে গিয়ে একটু দেরি হয়েছে, আমাকে তো পেশেন্টটাকে দেখতে হবে। তখন উনি রেগে গেছেন কোনোভাবে, আমি নাকি ডাক্তারের মতো বিহেভ করিনি। জানা যাচ্ছে বুধবার তার শাশুড়িকে ডাক্তার দেখাতে নিয়ে যান কাঞ্চন মল্লিক। সেই সময় বহির্বিভাগে রোগী দেখছিলেন মেহবুবার রহমান নামের ওই চিকিৎসক। একটু অপেক্ষা করতে বলায় রেগে আগুন তেলে বেগুন কাঞ্চন মল্লিক। জানতে চাওয়া হয় রেজিস্ট্রেশন নাম্বার। চিকিৎসককে নিগ্রহের পাশাপাশি বদলির হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। বিষয়টি জানতে পেরেই ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের প্রধানের কাছে অভিযোগ জানানো হয় তৃণমূল চিকিৎসক সংগঠন প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের তরফে। মিলেছে সুবিচারের আশ্বাস। বিষয়টি জানানো হয়েছে স্বাস্থ্য দফতরেও। কাঞ্চন মল্লিক এবং তার স্ত্রী দুজনে সম্ভবত দেখাতে আসেন এবং যেখানে উনি বলেছিলেন যে আপনি মাস্ক নামিয়ে কথা বলুন, আপনি আপনার নাম রেজিস্ট্রেশন নাম্বারটা বলুন, এবং সেটা অত্যন্ত উদ্ধতভাবে। শাসক দলের একজন বিধায়ক তিনিও উদ্ধতভাবে কথা বলছেন চিকিৎসকদের সাথে, এবং এই যে ঔদ্ধত্য এবং এই জিনিসটার আমরা সব থেকে আগে এই জিনিসটা নিরসন চাইছি। আমি শুনতে পেরে জানতে পেরেছি এবং সেগুলো আমি আমাদের যেটা ডব্লিউপিজেডি যেটা পিএইচের আন্ডারে, সেই পিএইচের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই এবং তারা এখানে আসেন এবং ম্যাডাম আমাদেরকে আশ্বস্ত দেন যে যে ঘটনাটা ঘটেছে তার সুবিচার হবে। আমরা দেখুন স্বাস্থ্য দপ্তরে জানিয়েছি, স্বাস্থ্য দপ্তর থেকে যেমন যা যা বলা হবে সেটা করা হবে। অভিযোগ উড়িয়ে পাল্টা অভিযোগ তৃণমূল বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিকের। অন্যদিকে ঘটনার নিন্দা জানিয়ে উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানিয়েছেন ডক্টর সজল বিশ্বাস। তারপর কি বলেন যে মেটফরমিন ওষুধটা যেটা চলছিল সুগারের, এটা কি চলবে না বন্ধ করে দেবো, এইরকম ভাবে চড়া চলে। আপনি আসেন তাহলে আমার চেয়ারে বসুন, এসে লিখে নিন। তখন আমি বলি যে কি হচ্ছে, আপনি এইভাবে রুডলি কথা বলছেন কেন এইভাবে? আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি, উচ্চ পর্যায়ের তদন্তের দাবি করছি এবং এই বিধায়কের বিরুদ্ধে আজকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি। যখন থ্রেড কালচারের বিরুদ্ধে চারিদিকে আন্দোলনের ঝড়, সেই সময় কি করে এই তৃণমূলের শাসক দলের বিধায়ক হুমকি দিতে থাকেন একজন চিকিৎসককে, সেই নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন বিভিন্ন চিকিৎসকরা। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে সুদীপ্ত পাল, রাজা সাহা ও অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।